টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের 2026 সালের এসএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলকভাবে খারাপ হওয়ায় আজকে আমবাড়িয়া 1 নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেবের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কেন পরীক্ষার ফলাফল খারাপ হলো এবং এর যথার্থ কারণ দর্শানো এবং পরবর্তীতে যাতে রেজাল্ট আরও ভালো করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতেও যেন খুব ভালো রেজাল্ট হয় সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন আমবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পুরাতন অভিভাবক সদস্য হিসেবে দীর্ঘ অনেক দিন যাবৎ এখানে কাজ করছেন এবং স্কুলের দেখাশোনা করছেন। আমরা এখন সেই লোক আমবাড়িয়া ওয়ার্ডের 1 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মুজিবুর রহমান আকন্দের কাছ থেকে কিছু তথ্য জানবো। তিনি কিভাবে কাজগুলো করছেন, ওই সময় কাজ এবং বর্তমান কাজ কতটুকু পার্থক্য আছে, যে আপনি বলেন। আজকে অধ্যক্ষার সভায় স্কুলের উন্নয়ন তরফে আমাদের এলাকার প্লাস ওয়ার্ডের বা বাইরের ওয়ার্ডের সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। তারা যে সমস্ত আলাপ আলোচনা করলেন স্কুল সম্বন্ধে, উন্নয়ন কল্পে খুবই সুন্দর এবং ভালো, আমার কাছে ভালো লাগছে। পূর্বেও যদি এরকম থাকতো, পূর্বে মানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে কার্যকলাপ ছিল সেই কার্যকলাপ ভিন্ন ছিল। স্কুলের উন্নয়ন কল্পে তারা কাজ করে নাই, বরঞ্চ স্কুলকে ধ্বংস করার পথে তারা ঠেলে দিছে, যার বিধায় আজকে স্কুলের এই অবনতিতে পরিণত হয়েছে। যাই হোক, ছাত্র স্কুলে শিক্ষকরা কতদূর কী করতেছে বর্তমানে অতটুকু আমি জানি না, কারণ আমি স্কুলের একজন ছাত্রও না। তবে স্কুলের ছাত্রদের অভিভাবকদের উচিত তারা যেন ছেলে মেয়েরা কোথায় গেল, স্কুলের ছুটির পর বাড়িতে গিয়ে আচারটা খাইলো, খাওয়ার পরে খেলাধুলা করলো, খেলাধুলার পরে সন্ধ্যায় তারা পড়তে বসলো কিনা, কি করতেছে, কি অবস্থায় আছে, তাদের প্রতি একটু লক্ষ্য যদি করে তাহলে আমার মনে হয় যে স্কুলের আরও উন্নতি হবে। এবং শিক্ষকরা তো স্কুলে আসলে পরে তারা শিক্ষা দেন, ক্লাসে টিচিং দেন, কিন্তু সেটা ছাত্ররা এক কান্দে শুনে আর কান্দে ছেড়ে দেয়। তারা যদি চাপ দেয় যে কালকে যদি পড়া না পাও তাহলে তোমাদের শাস্তি আছে, এই শাস্তি বিধানটা বিগত সরকার উঠেই নেওয়াতে যার বিধায় ছেলেমেয়েরা আজকে এই অবনতির পরিণতি হইতেছে। যার বিধায় আমি সবার কাছে করজোর অনুরোধ করি, আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার প্রতি আকৃষ্ট করান এবং বাড়ির মাকে সব সময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় গেল, কি করতেছে, কি খাইলো, এটার প্রতি লক্ষ্য করতে হবে। আর মাস্টাররা ছাত্র অভিভাবকদেরকে ডাকেন, তারা ডাকে সাড়া দেয় না, যার বিধায় ছাত্ররা কয় যে আমার বাপ মা স্কুলে যাবেই না, কাজে শিক্ষকরা আর কবে কার কাছে, যার বিধায় এত দূর পর্যন্ত তারা অবনতির পথে চলে গেছে। বর্তমান যুগে মোবাইল, একটা ছেলে 6 7 পড়তেছে, 8 পড়তেছে, তারা বায়না ধরতেছে যে আমার মোবাইল ছাড়া চলতেছে না। এই যে মোবাইল, এই মোবাইলে ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিয়েছে। শুধু ছেলে মেয়েদেরকে নয়, দেশটাকেই আজকে কুলুষিত করে ফেলছে। যার বিধায় এই মোবাইল থেকে তাদেরকে বিরত রাখবেন এবং শিক্ষার প্রতি অনুরাগ করে দেবেন। আর এরা স্কুল সম্বন্ধে যে সমস্ত উন্নয়ন কল্পের কথাবার্তা বলছেন, সত্যি ভালো লাগছে আমার, তারা ভালো কথা বলছে এবং শিক্ষকের উপরেও একটু চাপ দিছে যে তারা যেন একটু হইয়া ছাত্রদেরকে, ওই যে একটা কথা আছে না যে সোহাগ করা তারে সাজে শাসন করেছে, এই কাজেই শিক্ষকরা শাসনও করবে, আদরও করবে, তবেই তো মানুষ হবে। শিক্ষকরা মানুষ করে
বাপ মায়ের ভূত বানায়, এই কথাটা মনে রাখবেন। আপনারা সবাই সতর্ক থাকেন। এই বলে আমার কথা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।